মা বোনেরা বলতেছে এত চিন্তা সোনার মৌলবী কোনে আসিল হুজুর ভালো করে বুঝো। হ্যাঁ হ্যাঁ বউ মারবেন কে? ডাউল রান্না করতে লবণ একটু কম হয়েছে, হইতেই পারে সেই বউ দাওয়া চাষা শ্বশুর বাড়ি তুলছে, তুই বউ মারো? আল্লাহ নবী বললেন কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে যদি বউ মারে তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে ওকে মা বোনেরা কোথায় কায়দা মতো হুজুরি আইছে, এই হুজুরি দরকার। বউ মারবেন না ভাই, এটা মারার তালা। বউ কেন মারবে? ও কয় না ও বুড়ো মানুষ, তুমি বউ মারো না, না তুমি মারছো, তুমি একটা খায়া দেহ। আরে পরের মিয়া মা বাবা আত্মস্বজন ভাই বেরাদা গ্রাম এলাকা ত্যাগ করে আপনার সাথে ঘর সংসার করতেছে, আর তাকে আপনি 5টা মনে একটা কথা কেন, তা কি জন্য মারে? আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। এই ওয়াজ করছে, এক মহিলা চিঠি লিখছে যে হুজুর আমার স্বামী তো আমাকে অনেক মারছে, এখন আমার কি অবস্থা? তাহলে কর, আমি কোন বলে যাও? আমি বললাম মারে তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা তুমি চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। সুবহানাল্লাহ কয়। আর মা বোনেরা শুনে বলেছে না মারে ভালোই করছি। শালি তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। সুদ যারা খায় তাদের বাদান, সুদ যারা সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ির কথা তো বলছি, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে হাবিব আল্লাহ। আপনার আগে 3টা স্বামীর সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে বেঁচে নাই, পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আমি জানি আমার স্বামী আমার নবী আমাকে কখন খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি। চিল্লা কান মারহাবা। আমার নবী হাত দুটো টান করে দেয়, বলে খাদিজা আয় আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমার সমাজে তালা তালু কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখেন নবী মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনরা আপন, গুনাহগার উম্মতেরা আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন আল্লাহু আকবার। অমনি আমার নবী মা খাদিজাতুল কুবরা চুল ধরছে, চুলে ধরিয়া চুমা দিছে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে খাদিজা
আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আমি নবী বিবির চুলে চুমন দা, আমি নবী আমার হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। ও বাজার, আমার নবী নিজেরই বিবির চুল ধরে চুমো দিছে। আপনারা কারা কারা বিবির চুলে চুমো দিচ্ছেন একটু হাত তুলে দেখান। আরে মা বোনেরা শুনে বলবি না, আরে এত সুন্দর শোনান বলবি কোনে আসিল ও চুলে চুমন দিবে, চুল মোচরা ধরে সিট করে বাইরে ভালোই বকছে। আপনারা বউ মারেন, বউ মারেন কেন? বউ মারা হারাম, কেন বউ মারবেন? আল্লাহর নবী বলেছে, নবীর 11টা বিবি ছিলেন, নবী বলেছে কোনোদিনও মারিও নাই, ধমকও দেই নেই, চোখ রাঙাই নেই। সুবহানাল্লাহ, একটা জোরে কথা। নবী বিবিকে মারে নাই, চোখ রাঙা নাই, আর আপনি মারলেন কেন? হ্যাঁ, বউ কেন মারবেন? মারাটা মা বোনেরা বলতেছি এত সুন্দর সোনার মৌলবি কোনে আসিল, হুজুর ভালো করে বুঝো। হ্যাঁ হ্যাঁ, বউ মারবেন কেন? ডাউল রান্না করতে লবণ একটু কম হয়েছে, হইতেই পারে এই বউ দাওয়া চাষা শ্বশুর বাড়ি তুলছে, তুই বউ মারো? আল্লাহ নবী বললেন কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে যদি বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে ওকে, মা বোনেরা করতেছে কায়দা মতো হুজুরি আইছে, এই হুজুরি দরকার। বউ মারবেন না ভাই, এটা মারার তালা। বউ কেন মারবে? ও কয় না, ও বুড়ো মানুষ, তুমি বউ মারো না? না, তুমি মারছো, তুমি একটা খায়া দেহ। আরে পরের মিয়া মা বাবা আত্মস্বজন ভাই বেরাদা গ্রাম এলাকা ত্যাগ করে আপনার সাথে ঘর সংসার করতেছে, আর তাকে আপনি 5টা মনে একটা কথা কেন, তা কি জন্য মারে? আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। এই ওয়াজ করছে, এক মহিলা চিঠি লিখছে যে হুজুর আমার স্বামী তো আমাকে অনেক মারছে, এখন আমার কি অবস্থা? তাহলে কর, আমি কোন বলে যাও? আমি বললাম মারে তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা তুমি চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। সুবহানাল্লাহ কয়। আর মা বোনেরা শুনে বলেছে না মারে ভালোই করছি। শালি তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। সুদ যারা খায় তাদের বাদান, সুদ যারা সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ির কথা তো বলছি, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে? একই দিনে 2 মেয়ে বিয়ে হয়েছে, এরকম হয় কি হয় না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে। লোকটার অন্য ছেলে সন্তান নাই, 2টা মেয়ে। যখন 2টা মেয়েকে 2টা মাইক তুলে দিবে, মা ও কান্দে, বাবাও কান্দতেছে, কথা বুঝতেছে না। আগের জামানায় ছেলেরা কিন্তু বাদান বউ দেখে নাই, বাপ মাও পছন্দ করিয়া আমরা বিয়ে করছি, বাপ মাও পছন্দ করিয়া ওই যে হুটকি এনে দিছে, হুটকি দিয়ে আমাদের জীবন কাটলো, ওই যে সুটকি দিয়ে জীবন কাটে দিছে। আর এখন ছেলেরা বিয়ে করে গেলি ও চয়েস করে না, ওর 6টা বন্ধু নিয়ে যা, যাকা মাল দেখতো কেমন। হাসেন না, তোর চয়েস কি তুই নষ্ট করে ফেলবি? তোর বউ তুই যাক দিয়ে মনে করবি চয়েস করবি, তুই বন্ধু দিয়ে চয়েস করে দিবি, তোর রুচিবোধ একবারই নষ্ট হয়ে গেল। তা তো ঠিক তো কবি কায়দা মতে যে কথা করছি, হ্যাঁ এই কাম করবে কে? ওই জামানায় ছেলেটা বিয়ে করছে, মা বাপ পছন্দ করছে, যখন একদিনে বিয়ে হয়েছে, মা ও কান্দে, বাবা ও কান্দে। বাদান কান্দার সময় বুল কমে ছোট মিয়া বড় দামের মাইকত তুলে দিছে, বড় মিয়া ছোট দামের মাইকত বাদান তুলে দিছে। তারা বাদান ঘরে চলে গেছে, বাসর ঘরে চলে গেছে, বাদান বাসর ঘর হয়ে গেছে। 2 দিন
বাদান হয়ে গেছে, বাড়ির বসে বুড়া মানুষ কান্দে আর স্বামীকে বলে, স্বামী রে 2 দিন ধরে 2টা মেয়ে 2টা স্বামীর বাড়ি, তুমি যা একটু দেখে আসো মেয়েরা কেমন আছে। বাবা বাদান মন আনন্দে ছাতাটা নিয়ে বাদান বড় মেয়ের বাড়িতে যায়, মা বলে ডাক দিছে। আচ্ছা দেখে বাদান ছোট মেয়ে এসে হাজির হয়েছে, আশ্চর্য হয়ে গেছে, কিরে মা তুই কেন এই বাড়িতে? বলে আব্বা তুমি না এই বাড়িতে বিয়ে দিছ, তার সাথে তো আমার বাসর ঘর সংসার হয়ে গেছে। আব্বা কয় সর্বনাশ, দৌড় সরাইছে ছোট মিয়ার বাড়িতে। মা কয়া ডাক দিছে, বড় মেয়ে আইছে, কিরে মা তুই এখানে কে? বলে বাবা আমার তো এই জায়গায় বিয়ে হয়েছে, এই জায়গায় তুমি বিয়ে দিছে, বাসরঘর হয়ে গেছে। বাবা হাউমাউ করে চিৎকার করে কান্দে, বলে মা আমি তোকে তো এখানে বিয়ে দেই নেই, তোকে বিয়ে দিছি ওই বাড়িতে, আর ওকে বিয়ে দিছে এই বাড়ি এই জামাইয়ের সাথে। উল্টা পাল্টা হয়ে গেছে, ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে, বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে। লোকটা কানতে কানতে বাড়িতে গেছে। বউ বলে কি হয়েছে? স্বামী বলে বিবি রে সারে সর্বনাশ হয়ে গেছে, ছোট মিয়া বড় মিয়ার ঘরে গেছে, বড় মিয়া ছোট জমের ঘরে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ মোনাজাত করে দিয়ে না, এরা তো কথার উত্তর দেয় না। হ্যাঁ, আর ফজর পর্যন্ত নামাজ ওয়াজ করে না, ঘুম পারে। ডাকাইতে মানুষেরা ফজর পর্যন্ত ওয়াজ করা যায়। এবার আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলতেছে, হুজুর আমার সারের সর্বনাশ হয়েছে। আল্লাহর ওলি কয় কি হয়েছে? বলে হুজুর একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, 2 মেয়ে বিয়ে দিছি, তুলে দিতে গিয়া বোন কমে বড় মেয়ে ছোট জামের ঘরে চলে গেছে, ছোট মেয়ে বড় জামের ঘরে গেছে। হুজুর 2 দিন পরে যাইয়া দেখি ছোট মেয়ের বাড়িতে গেছে, যা দেখি বড় মেয়ের বাড়িতে, যা দেখি হুজুর ছোট মেয়ে। কয়দিন ধরে বিয়ে হয়েছে? 2 দিন ধরে বিয়ে হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা চিন্তা করলেন, বাসর ঘর তো হয়ে গেছে, সারে সর্বনাশ তো হইছে, মেয়ে ওই লোকটা কাঁদতেছে। আল্লাহর ওলি বলে বাবা চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার। এই ওয়াজটাকে শুনবেন না, না শুনে বাড়ি যাবেন? না আজ থাক, অন্য দিন এসে কব। আরে 16 তারিখে, কয় তারিখে লিখছি? 15 তারিখে আসতেছি। মারহাবা তো জোরে কর। একজনের আল্লাহ ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, এরকম লোক আছে না? কথা কয় না। ছেলে দেওয়ার মালিক কি? আরো জোরে। এই লোকটা ছেলের সন্তান হয় না বিদায়। আপনি তো হাজি মানুষ না? হাদি সাহেবের কাছে যা বলতেছে, হাদি সাহেব আমি একটা বিয়ে করছি, আজ 10 বছর হয়ে যাচ্ছে, আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না, কি করা যায়? হাদি সাহেব কয় যে তুমি আর একটা করো গা। উনি আর একটা করছে, 2টা বিবি নিয়ে বাদান আবার ঘর সংসার করছে, আল্লাহ বেটা বিটি দেয় নাই। কথা বুঝতেছেন না? বেটা বিটি যখন দেয় নাই, আপনি তো হজ করছেন না, কি আপনার নাম? আব্দুল সাত্তার বাড়ির কাছে যা বলতেছে, আব্দুল সাত্তার ভাই বেটা বিটির জন্য আমি 2টা বিয়ে করছি, আল্লাহ বেটা বিটি তো দেয় না, এখন কি করা যায়? আব্দুল সাত্তার ভাই কয় আর একটা চেষ্টা করে দেখো। তাহলে কয়টা হলো? 3টে বিবি নিয়ে এখন সংসার করে, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই। এরপরে এখন চিন্তা করতে যে এখন কি করা যায়? 3টা তো বিয়ে করে হালাইছি। এই যে সরল সোজা মানুষ এদিকে আছে, পরামর্শ গেছে, পাগল জাতীয় লোক, তার কাছে যা বলতেছে, ভাই 3টে বিয়ে করছি, একটা বিবির ছেলে সন্তান হয় না, কি করা যায়? উনি সরল বুদ্ধি দিছে, এই বিয়েও মরা, ও বিয়েও মরা। আমার কথা কি বুঝতেছেন নাকি? তাহলে কয় বিয়ে হলো? 4 বিয়ে হয়ে গেল। 4টে বিবি নিয়ে বাদন ঘর সংসার করতে করতে লোকটা চিন্তা করতে যে গরিব মানুষ কামলা বিক্রি করে খায়, চাউলের দাম বেশি, মরিচের দাম বেশি, তেলের দাম বেশি, সংসার চালাতে হিমশিম খায়া যাচ্ছে। লোকটা একটা মনস্থ করলেন আমি 4টে বিবির মধ্যে একটা বিবি রাখবো, আর 3টে বিবি তালাক দিব, আমার বিয়ের স্বাদ মিটিয়ে গেছে। কথা বুঝতেছেন না? মনে মনে মনস্থ করলো একটা রাখবো, 3টাকে তালাক দেবো। এখন আপনারা বলুন, ছোটটা রাখবে না বড়টা রাখবে, মেজোটা রাখবে না সেজোটা রাখবে? কথা কন।